ডাল আর আলু দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা পদ বানিয়েছি। সামনে তো পুজো, আর পুজোতে যদি আপনারা একটু ইউনিক ভাবে রান্না করেন আর তার সাথে যদি একটু পোলাও করে নেন বা ফ্রাইড রাইস করে নেন কিংবা লুচির সাথে খান ষষ্ঠীর দিনে, তাও কিন্তু দারুণ জমে যাবে। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম নতুন একটা নিরামিষ পদ নিয়ে। আর প্রতিদিনের মতোই কিন্তু আজকের এই নিরামিষ পদটা সম্পূর্ণ ইউনিক ভাবেই বানাবো। আর এটা যেমনই সহজ বানানো তেমনই কিন্তু দারুণ সুস্বাদু লাগে। যে কোনো নিরামিষ দিনে সহজে বানিয়ে নিতে পারবেন। আর এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখার পর আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। আজকে যে ইউনিক নিরামিষ পদটা বানাবো তার জন্য আমি এক বাটি মুগ ডাল আগে থেকে ভালো করে ধুয়ে সেটা জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন কিন্তু জল ছাড়িয়ে একটা পাত্রে রেখেছি। দেখুন খুব ভালোভাবে কিন্তু ফুলেও গেছে। এবার এগুলোকে আমি শিলনোড়াতে বেটে নেবো। আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। সবটা একবারে বাটতে পারবো না, তাই অর্ধেকটা নিয়ে নিলাম। আপনাদের মধ্যে যারা যারা নিরামিষ পদ খোঁজেন বা নতুন নতুন রান্না করতে চান তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব এবং ফেসবুক পেজে যাবেন এবং ফলো করে রাখবেন। তাহলে কিন্তু নতুন নতুন আইটেমের নিরামিষ পদ পেয়ে যাবেন। দেখুন সম্পূর্ণ ডালটা কিন্তু আমি বেটে নিয়েছি। এবার এটাকে একটা পাত্রে তুলে রাখবো। একটু দানা দানা রয়েছে, এতে করে কিন্তু এই রান্নাটা খুব সুন্দর হবে। তো চলুন এবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি। উনুনটা ভালোভাবে ধরে গেছে। বসিয়ে দিচ্ছি একটা কড়াই। কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা জিরে হাফ চামচ। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি, আর সেটা আমি কাঁচি দিয়ে এইভাবে কিন্তু কেটে কেটে দিচ্ছি। এবারে যে ডালটা পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, অল্প একটু চিনি আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এবার ভালো করে সবকিছু মিশিয়ে নেব। মুগ ডালের পেস্টটা কড়াইতে ফেলে যে মশলার সাথে একটুখানি নাড়াচাড়া করে নিলাম, এতে করে কিন্তু মুগ ডালের যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু অনেকটাই চলে গেছে। তো এর মধ্যে এবার অল্প একটু জল দিয়ে দেবো। জল দিয়ে প্রায় 2 থেকে 2.5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিলাম। এই রান্নাটা কিন্তু দুভাবে করা যায়। মানে ডালটাকে যখন রেডি করবেন তখন কিন্তু আপনারা চাইলে ডালটা হালকা ভেজে তারপর সিদ্ধ করে তারপরে একটু শুকনো করে নিলে, মানে আমি যেভাবে রান্নাটা করব ঠিক তেমন ভাবে করে নিলে হয়ে যায়। তখন কিন্তু আর শিলনোড়াতে বাটতে হবে না। এটাকে একটা ডোর মতো তৈরি করতে হবে। তো অনেকটাই প্রায় রেডি হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নারকেল কোড়া আর দিয়ে দিচ্ছি অল্প একটু ভাজা বাদাম। এই ডালের মধ্যে যে নারকেল আর বাদাম দিলাম এতে করে কিন্তু খেতে দারুণ স্বাদ আসবে। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে কাজু কিশমিশও ব্যবহার করতে পারেন। তো দেখুন পুরোপুরি একটা ডোর মতো তৈরি হয়ে গেছে। এবার এটাকে নিচে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এটাকে বলের শেপ দিয়ে নেব। তার জন্য হাতে একটু সাদা তেল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ঘিও লাগিয়ে নিতে পারেন। এবার এখান থেকে নেব আর এরকম ছোট ছোট বল আকারে তৈরি করে নেব। এই দেখুন সবগুলো বল রেডি করে নিলাম। আর বেশ অনেকগুলো কিন্তু বল তৈরি হয়েছে। 3টে মিডিয়াম সাইজের আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। এর মধ্যে নিয়ে নিচ্ছি 2টো শুকনো লঙ্কা, স্বাদ মতো নুন, অল্প একটু সর্ষের তেল, দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা কুচি। এটা আমি নিরামিষ ভাবে বানাচ্ছি বলে পেঁয়াজ দিলাম না। আপনারা যদি আমিষ ভাবে রান্না করতে চান অবশ্যই কিন্তু এর মধ্যে কাঁচা পেঁয়াজ ব্যবহার করতে পারেন কিংবা ভাজা পেঁয়াজও ব্যবহার করতে পারেন। দেখুন ভাজা শুকনো লঙ্কাটাকে আমি নুন আর তেলের সাথে খুব সুন্দরভাবে মাখিয়ে নিলাম। এবার এই সিদ্ধ করে নেওয়া আলুগুলোকে এইভাবে মেখে নেব। দেখুন খুব লোভনীয় ভাবেই কিন্তু আলুটাকে মেখে নিয়েছি। আর মাখার পর সুন্দর একটা কিন্তু গন্ধও বেরোচ্ছে যেহেতু শুকনো লঙ্কা দেওয়া রয়েছে। চলুন এবার আমি এই আলু মাখাটাকে যে বলগুলো বানিয়ে রেখেছি মুগ ডালের সেই বলগুলোর গায়ে ভালোভাবে কোটিং করে নিই। এই দেখুন যতটা পরিমাণে এখানে বল তৈরি করেছি ডালটাকে নিয়ে ঠিক ততটা পরিমাণে এখানে আলু নিয়ে নিয়েছি। এবার মাঝখানে একটুখানি এই যে গ্যাপ তৈরি করে নিচ্ছি। এবার এখান থেকে একটা বল নিয়ে নিলাম, সেই বলটাকে কিন্তু এই মাঝখানে বসিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালোভাবে কোট করে নেব। এইভাবে হাত দিয়ে চাপলে কিন্তু আস্তে আস্তে ভালোভাবে কোট হয়ে যাবে। এই দেখুন সম্পূর্ণ কিন্তু আলু মাখা দিয়ে কোটিংটা হয়েছে। আর এটা কিন্তু সত্যি খেতে যে ভালো লাগবে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। দেখুন সবগুলো বল রেডি করে নিয়েছি। বেশ বড় বড় সাইজের হয়ে গেছে কিন্তু। আর এগুলোকে কিন্তু কিছুই করবো না, সরাসরি গ্রেভির মধ্যে দেবো। তার জন্য গ্রেভিটা রেডি করে নিই। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, চিড়ে নেওয়া তেজপাতা, একটা শুকনো লঙ্কা, সামান্য একটু সাদা জিরে, একটা লবঙ্গ আর দারচিনি, 1 চিমটি হিং,
তেলের মধ্যে যে মশলা দিয়েছি সেগুলো কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইভাবে তেলের মধ্যে দিলে সুন্দর কালার আসে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, একটা টমেটো, 3টে কাঁচা লঙ্কা, অল্প একটু আদা আর জিরে একসাথে পেস্ট করে নিয়েছিলাম আগে থেকে, সেটাই এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। খুব কম মশলাতেই কিন্তু আমি এই রান্নাটা করব, কিন্তু দেখতে যেমন সুন্দর লাগবে তেমনই কিন্তু খেতে দারুণ সুস্বাদু হয়। পেস্ট করে নেওয়া মশলাটা দেওয়ার পরে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি 1.5 থেকে 2 মিনিট মতো। আর আপনারা দেখলেন যে কত কম পরিমাণে তেল দিয়েছি, তবে এখানে দেখুন যেটুকু তেল দিয়েছি সেটা কিন্তু মশলার উপর ভেসে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা বাদাম পেস্ট। আপনারা চাইলে কিন্তু দইও ব্যবহার করতে পারেন। 1 চিমটি মতো গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু চিনি। আরও একবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আরও 2 থেকে 2.5 মিনিট মতো ভালোভাবে কষালে তাহলে কাঁচা বাদামের গন্ধটা কিন্তু চলে যাবে। আপনারা চাইলে কিন্তু কাজু কিশমিশও বাটা ব্যবহার করতে পারেন। তো চলুন, এই যে কষানোর সময় আমি এর মধ্যে দিয়ে দেবো একটু কাসুরি মেথি। এতে করে কিন্তু গ্রেভির স্বাদটা দারুণ আসে। দেখুন কিছুক্ষণ কষার পরে মশলাটা পুরোপুরি রেডি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল। খুব বেশি জল দেবো না। গ্রেভিটাকেও 2 মিনিট মতো ফুটিয়ে নিলাম। দেখুন খুব সুন্দরভাবে ঘন হয়ে গেছে, মানে যেটুকু আমার গ্রেভি দরকার ঠিক ততটুকুই আছে। আর এই যে গ্রেভির ওপরেও কিন্তু তেলটা ভেসে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, অল্প একটু ঘি। এবার যে বলগুলো আমি রেডি করে রেখেছিলাম সেটাই এখন গ্রেভির মধ্যে দিয়ে দেবো। এবার ওপর থেকে অল্প একটু কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিচ্ছি। হালকা হাতে একটু নাড়িয়ে দেব, গ্রেভির মধ্যে যেন সবগুলো বল ডুবে থাকে। এই রান্নাটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। আর এটা কিন্তু সত্যিই বলছি যে এটা গরম ভাতের সাথে কিংবা লুচি পরোটার সাথে দারুণ জমে যাবে। এবার আমি নামিয়ে নেব। হালকা একটু ঠান্ডা হয়ে গেছে, মানে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম, তার জন্য কিন্তু সুন্দর আরো দেখতে লাগছে। এবার আপনাদের একটা পাত্রে সার্ভ করে দেখাবো। এই দেখুন বলগুলো একদম পারফেক্ট ভাবে রয়েছে। দেখুন সবগুলো বল কিন্তু বসিয়ে দিয়েছি সুন্দর করে। ওপর থেকে গ্রেভিটা দিয়ে দিচ্ছি আরো। এবার এই বলগুলো কেমন হয়েছে সেটা জানানোর জন্য আমি একটু কেটে আপনাদের দেখাবো। দেখুন ভেতরে যেমন মুগ ডালের পুরটা রয়েছে তেমন কিন্তু বাইরে একটা নরম আলু, মানে সিদ্ধ আলুর একটা কোটিং রয়েছে। দারুণ টেস্টি করে বানানো, যেটা খেতে সত্যি অসম্ভব সুন্দর হবে। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আর তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা দেখতেই পেলেন কত সহজ আর কত কম সময়ের মধ্যে মুগ ডাল আর আলু দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা পদ বানিয়েছি। আর সামনে তো পুজো, আর পুজোতে যদি আপনারা একটু ইউনিক ভাবে এভাবে যদি রান্না করেন আর তার সাথে যদি একটু পোলাও করে নেন বা কিংবা ফ্রাইড রাইস করে নেন কিংবা লুচির সাথে খান ষষ্ঠীর দিনে, তাও কিন্তু দারুণ জমে যাবে। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।